إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، وإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال الله تعالى الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. সমস্ত প্রশংসা একমাত্র মহান প্রতিপালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিমিত্তে, যিনি আমাদেরকে আজকে পবিত্র জুমার দিনে তার ঘরে একত্রিত হওয়ার মতো সম্মতি প্রদান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। অতঃপর আমাদের শেষ নবীর শ্রেষ্ঠ নেতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অসংখ্য দরুদ ও শান্তি বিবর্ষিত। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে রয়েছেন, মানুষ তার মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসার পর থেকে শুরু করে ধীরে ধীরে সে বড় হতে থাকে। একটা বয়স এসে পৌঁছায় তার কাছে, যে বয়সটা তার বোঝার বয়স হয়, জানার বয়স হয়, জ্ঞানের বয়স হয়। এই জ্ঞানের বয়স পার করে যখন সে আরো উপরের দিকে যায়, তখন সে যৌবনের দিকে পদার্পণ করে। এরপর ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং সেই সাথে সে বৃদ্ধ হয়ে যায়। পরে আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আবার পৌঁছে যায়। অর্থাৎ মানুষের বয়সের যে হিসেব, বয়সের যে একটা পর্যায়ক্রম, অতঃপর তিনি তোমাদেরকে জানিয়েছেন সবকিছু। এখন আমরা আমাদের জীবনের যে বয়সগুলো পার করি, সে আল্লাহ রাব্বুল আলামিন লেখেন না। তাহলে একটা লেখার বয়স আছে, হিসাবের বয়স আছে। সেইটা কখন? সেটা হলো যখন তার মধ্যে বুঝ জ্ঞান আসে। এই বুঝ জ্ঞানের বয়স যখন থেকে শুরু হয়, তখন তার উপর থেকে হিসাব নিকাশের খাতাও শুরু হয়। সে যা করবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে সবকিছু লিখবেন। সেই বয়সটা কখন? এই যে পুরো বয়সটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই বয়সের যে তারতম্য রয়েছে, এই বয়সের তারতম্য, এটি আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। বয়স দেওয়া হয়েছে আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। এই যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, এর কারণ কি? আমরা যদি এই মর্মে হিসাব করি যে আমাদের যে জীবন আমরা যে কাটাচ্ছি, আমাদের জীবনের সময়গুলো যে আমরা ব্যয় করছি, আসলে কি এটা ব্যয় করার জন্য? না, এটা ব্যয় করার জন্য নয়। এর একটা যথাযথ কারণ রয়েছে। আপনি যে কোনো জায়গাতে কাজ করতে গিয়ে যদি মনে করেন 8 ঘন্টা ডিউটি করলে আপনাকে এই পরিমাণ অর্থ দেওয়া হবে, আপনি 12 ঘন্টা ডিউটি করলে আপনাকে এই পরিমাণ অর্থ দেওয়া হবে। তারপরে এখানে আপনার সঙ্গে সময়ের একটা লেনদেন করা হয়েছে, সময়ের একটা চুক্তি করা হয়েছে। আপনি যখন সেখানে যাচ্ছেন, তখন আপনার মাথায় রাখতে হবে যে আমাকে 12 ঘন্টা ডিউটি করতে হবে। তার মানে ঘন্টার প্রতি আপনার একটা নজর থাকছে, কারণ এই ঘন্টাটাই হলো আমার ইনকামের একটা মাধ্যম এবং এর উপরেই নির্ভর করে আমাকে কাজ করতে হবে। যদি আপনি এদিক ওদিক করে, আমাকে কোম্পানি অর্থ নাও দিতে পারে, তার মজুরি নাও দিতে পারে। 8 ঘন্টা কাজ করতে হবে। আপনি সেখানে যখন থেকে জয়েন দিচ্ছেন, তখন থেকে আপনার মাথায় এই হিসেব আছে যে আমাকে এখন থেকে শুরু করে 8 ঘন্টা কাজ করতে হবে। তার মানে ঘন্টার হিসেব আপনার মাথায় নিয়ে তবে সেখানে আপনি যাচ্ছেন, কারণ এই ঘন্টার উপরে নির্ভর করে আপনাকে দেওয়া হবে আপনার মজুরি। তো আল্লাহর বলা যে কোন ঘন্টা থেকে আপনি বের করছেন আপনার জীবনের ওই সময়টা
যে সময়টা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিয়েছেন, আপনার জীবনে যে পুরো সময়টা, তার থেকে আপনি মাত্র সারাদিনে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা ডিউটি করছেন। কিন্তু এই যে ঘন্টা ডিউটি করে অর্থ উপার্জন করছেন, এই সময়টা কার দেওয়া? এটা আল্লাহর দেওয়া। তাহলে যে কোম্পানি আপনাকে সময় দেয় না, যে কোম্পানি আপনাকে বয়স দেয়নি, সে নিজে আমার কাছ থেকে বয়স চাচ্ছে, সময় চাচ্ছে, যে এত ঘন্টা কাজ করলে তোমাকে আমি টাকা দিই, অথচ সময় তার দেওয়া নয়। সে কেন চাচ্ছে? আমার আমার শক্তি দিয়ে আমি কাজ করব, তাহলে সে টাকা দেবে। কিন্তু আপনি যে সময়ে কাজটা করছেন, যে সময়টাকে কাজে লাগিয়ে আপনি অর্থ সম্পদ ইনকাম করছেন, এই সময়টা কার? এই সময়টা কার? এই সময়টা হলো আল্লাহ। তাহলে যে সময়কে কদর করার জন্য, যে সময়কে মর্যাদা দেওয়ার জন্য আপনাকে একটা কোম্পানি কাজে লাগিয়ে কিছু সম্পদ দিচ্ছে, যে সময়টার প্রতি লক্ষ্য রেখে আপনি পড়াশোনা করার কারণে জীবনের একটা সুন্দর ভবিষ্যৎ দেখছেন, যে সময়কে মূল্যায়ন করার কারণে একজন পুলিশ হচ্ছে, একজন ডাক্তার হচ্ছে, একজন উকিল হচ্ছে, কিসের কারণে? সময়কে মূল্যায়ন করার কারণে। তাহলে এই যে সময়কে মানুষ মূল্যায়ন করে যদি এও জীবনে কিছু উন্নত করতে পারে, তাহলে এই সময়টা কার দেওয়া? তাকে কি খোঁজার প্রয়োজন নেই? তার কি একটু প্রশংসা করার প্রয়োজন নেই? যিনি আমাকে সময়টা দিলেন, যার দেওয়ার সময় নিয়ে আমি এই কাজটা করছি, যার দেওয়ার সময় নিয়ে আমি সময়কে কদর করে আমার জীবনে একটা উন্নত পথ বের করেছি, সেই সময় দেনে বলা কি, এবং তাকে আমাকে ধন্যবাদ দেওয়া, তার শুকরিয়া আদায় করা জরুরি কিনা, এইটা আমাদের মাথায় যতক্ষণ না ঢুকছে ততক্ষণ বুঝতে হবে যে আমাদের এখনো পর্যন্ত মনে হয় সেই জ্ঞান, সেই বুদ্ধি হয়নি। আমরা এটা বুঝি যে এই সময় কাজ করলে এত টাকা পাওয়া যায়, এতক্ষণ ডিউটি করলে এত টাকা পাওয়া যায়, তার মানে সময়কেই আমি কাজে লাগিয়ে আমি আমার জীবনে অর্থ সম্পদ ইনকাম করছি। কিন্তু এই সময়টা যে চাচ্ছে, সে আমাকে সময় দেয়নি। সময় দেওয়ার মালিক একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তাহলে যিনি আমাকে এই সময়টা দিয়েছেন, তার শুকরিয়া আদায় স্বরূপ আমি কি করছি? আমি কি করছি? আমি কিন্তু কিছু করছি না। অথচ ওই সময়টাই দিয়ে আমি আমার পুরো জীবনের সব প্রয়োজন মেটাচ্ছি, আমার জীবনের যে প্রয়োজন সব মেটাচ্ছি। দিয়েছেন, তার কি কোনো গুরুত্ব নেই? অবশ্যই তার গুরুত্ব আছে। পবিত্র কোরআনে সূরা মুলকের 2 নম্বরে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তোমাদের জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। তোমাদের জীবন ছিল যৌবন বয়স। পবিত্র কোরআনুল কারীমে একজন পূর্ণ যৌবন ধারী ব্যক্তির বিষয়ে উল্লেখ করা হয়েছে, তারা বয়স কত হবে? 40 বছর। মানে একেবারে পরিপূর্ণ জ্ঞান থাকবে। পরিপূর্ণ বলতে আমাদের জ্ঞানের আলোকে পরিপূর্ণ বুঝ জ্ঞান যখন হয়, তখন বয়সটা কত হয়? তখন 40 সময়। যেমন সৈয়দ তারিখের মধ্যে উল্লেখ করা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইগতানিম খামসাত ক্বাবলা খামসিন। তোমরা তোমাদের জীবনে 5টা বিষয়টাকে গনিমত সমতুল্য জ্ঞান করো, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ দামি বস্তু হিসেবে তোমরা গণ্য করো। 5টা জিনিস রয়েছে তোমাদের জীবনে আল্লাহর পক্ষ থেকে দেওয়া, এই 5টা বিষয়কে তোমরা অত্যন্ত গুরুত্ব দাও। কি? তার প্রথম হচ্ছে শাবাবাক ক্বাবলা হারামিক। তোমার যৌবন বয়সটাকে তুমি কাজে লাগাও, যৌবন বয়সটাকে তুমি সুন্দর করে আল্লাহর রাস্তায় ব্যয় করার চেষ্টা করো। ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্য তোমার কাছে এসে পৌঁছানোর পূর্বে করবে। অর্থাৎ আমি বৃদ্ধ হয়ে যাওয়ার আগে আল্লাহর জন্যে, আল্লাহর রাস্তাতে, দিনের রাস্তাতে ভালোভাবে চলাফেরা করার জন্য প্রস্তুত গ্রহণ করতে হবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বয়স হচ্ছে যৌবন বয়স। কারণ কি? কারণ হলো এটাই যে আমরা আমাদের জীবনে যা কিছু করতে চাই, আমরা আমাদের জীবনে আমরা যা কিছু লক্ষ্যে পৌঁছাই, তার সবচেয়ে পারফেক্ট বয়স হিসেবে আমরা গণ্য করি, তা হচ্ছে যৌবন বয়স। আপনি নেতা হবেন, পার্টি করবেন, রাজনীতি করবেন কোন বয়সে? আপনি যৌবন বয়সে এই রাস্তায় ঢুকবেন, কারণ এটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট বয়স। খেলাধুলা করবেন কোন বয়সে? এই যৌবন বয়সে। টাকা ইনকাম করবেন কোন বয়সে? যৌবন বয়সে। আরো কিছু করবেন, যা কিছু আপনি আপনার জীবনে করতে চাচ্ছেন, সেটা হচ্ছে আপনার জন্য পারফেক্ট সময় হলো যৌবন বয়স। তাহলে এই যৌবন বয়সে কি কি আপনার মধ্যে রয়েছে? এক হচ্ছে আপনার বিবেক বুদ্ধির পরিপক্কতা, 2 আপনার জ্ঞানের পরিপক্কতা, 3 আপনার শরীরের ক্ষমতার পরিপক্কতা। এই ক্ষমতা, বুদ্ধি, বিবেচনা, জ্ঞান সবকিছুই নিয়ে আপনি আপনার এই যৌবন বয়সটাকে উপভোগ করছেন। কোন কাজে? দুনিয়া কামানোর কাজে। কিন্তু এই বয়সটাতে আপনি দুনিয়া কামান,
এই বয়সে আপনি সব কিছু করেন, কিন্তু যিনি বয়স দিয়েছেন তার জন্য শুকরিয়া আদায় করো তো, অন্তত পক্ষে তাকে একটু শুকরিয়া আদায়, তার শুকরিয়া আদায় করো তো। হারাম হালাল বিবেচনা দিয়ে এগুলো আমাদের মেনে চলা প্রয়োজন। এই নয় যে আল্লাহ রাস্তা নেমে পড়া মানে দুনিয়ার সব কাজকাম বন্ধ, সংসার সব বন্ধ দিয়ে সুদের রাস্তায় ছুটবে, এরকম বলা হয়নি। সংসার করেন, কাজকাম করেন, টাকা ইনকাম করেন, সব করেন, তবে সময়ের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা সময় বের করতে হবে। আজকে আমাদের সমাজে যুবকদের যে অধঃপতন, যুবকদের যে ধ্বংস, তার কারণ কি? তার কয়েকটা কারণ আমরা এখানে লক্ষ্য করব, আমরা উল্লেখ করব, সময়ের দিকে লক্ষ্য করি। প্রথম নম্বর হচ্ছে রাজনৈতিক অস্থিতিশীলতা। অর্থাৎ বর্তমান সময় আর পূর্বের সময় যদি আপনি দেখেন, সর্বসময়ে রাজনীতির ফাঁদ এটা সব সময় যাদেরকে বেশি কাজে লাগিয়েছে তারা হচ্ছে যুবক ছেলেদেরকে, যুবকদেরকে, যারা যৌবন বয়সকে উপভোগ করছে তাদের কাছে এটা একটা বড় ধরনের ফিতনা, তাদের কাছে এটা একটা বড় ধরনের অগ্রপতনের কারণ। কারণ ঘন ঘন সরকার চেঞ্জ, যখন ঘন ঘন সরকার চেঞ্জ হয় তখন যে সরকার নতুন আসে সেই সরকারের তাবেদারি করার জন্য আপনাকে আমাকে আহ্বান করা হয়, এবং আমি এবং আপনি যে বয়সটাকে তাদের কাজে লাগবো সেই বয়সটা হচ্ছে যৌবন বয়স। আমাকে কি দেখানো হচ্ছে? আমাকে দেখানো হবে টাকা, আমাকে দেখানো হবে ক্ষমতা, আমাকে দেখানো হবে আধিপত্য। এই যে বিষয়গুলো আমার সামনে পেশ করা হচ্ছে, এই পেশ করার কারণে আমি কি করি? আমি সেই সরকারের পিছনে ছুটে যাই। আবার যখন এই সরকারের কয়েক বছর চলে যাওয়ার পরে এবার যখন ভাঙন ধরেছে, জনগণ তাকে আর পছন্দ করছে না বা তার কাজের মধ্যে দুর্বলতা দেখা যাচ্ছে, তখন আরেকটা সামনে নতুন পার্টি আসছে, তারা আবার আপনাকে আমাকে আহ্বান করছে। তার মানে আমাদের জীবনের চক্র এইভাবেই ঘুরছে, ভিতর থেকে নিজের জীবনের কোনো উন্নতি নেই। কারণ আমরা একটা নেশায় ঘুরছি। কিসের নেশায়? এই রাজনীতির ঘন ঘন পরিবর্তনের যে শক্তি আনয়নের ক্ষেত্রে সহযোগিতা করার নেশা, ক্ষমতার লড়াই। আজকে আমরা সমাজে দেখি যে মারামারি, কাটাকাটি, রাহাজানি, অপরাধ প্রবণ কর্ম সদা সর্বদা চলছে। এই অপরাধ প্রবণ কর্মে কারা লেগে আছে? কারা লেগে আছে? দেখবেন হাতে ঝান্ডা নিয়ে, হাতে লাঠি নিয়ে, হাতে তরবারি নিয়ে এইভাবে যে রাস্তাঘাটে মিছিল করে করে বেড়াচ্ছে, দেখবেন এই শ্রেণীর লোক বেশিরভাগ এমন লোক যাদের জীবনের কোনো দাম নেই, যারা নিজেরা নিজেদের জীবনকে কোনোদিন মূল্যায়ন করে না, যারা কখনোই নিজেদের স্থান হিসেবে, নিজেদের অবস্থান হিসেবে ভাবে না যে আমরা কারা, আমরা আসলে কারা। আমাদেরকে এইভাবে সবসময়ের জন্য এই ক্ষমতার পিছনে ছুটতে হবে? এইভাবে কি আমাদের আগত নেতাদের গোলামতি করে জীবনযাপন করতে হবে? বিষয়টি কেমন? না, এমন নয়। তাহলে এই অধঃপতনের একটা কারণ হচ্ছে যেভাবে করে জীবনের চক্রটাকে ঘুরানো, বারবার যে সরকার যখন আসবে তাদের পিছনে ছুটে লড়াই করা। এই লড়াই করা আপনার জন্য আমার জন্য বিপদ। কেন? কারণ এটা হচ্ছে মানুষের চারিত্রিক গুণকে নষ্ট করে। আপনি যদি আদর্শের দাওয়াত দেন মানুষকে, যদি আপনি আদর্শের রাজনীতি করেন, তাহলে আপনার জীবনে আপনি সফল। কিন্তু আমরা যে রাজনীতির পিছনে ছুটছি, অধিকাংশই এখন রাজনীতি চলছে আদর্শের নয়, ক্ষমতার রাজনীতি। আজকের একজন আছে, সে তার ক্ষমতায় যা মন চাই তাই করতে পারে, আগামীতে যে আসবে সে তার ক্ষমতায় যাই মন তাই করতে পারে। এই ক্ষমতার পিছনে লড়াই করার জন্য যারা শক্তি এবং সমর্থন দিচ্ছে তারা হচ্ছে অ্যাকচুয়ালি যুবক, এবং এরা এদের সময়টাকে এভাবে কাজে লাগানোর কারণে তাদের জীবন কোথায় যাচ্ছে? অধঃপতনের দিকে। দুর্নীতি কর্মের সহযোগিতা, দুর্নীতি কর্মের সহযোগিতা মানে চুরি, আপনার ডাকাতি, মানুষকে ঘর থেকে টেনে এনে হত্যা করা, কারোর মা বোনকে ধর্ষণ করা, তাদের শ্লীলতাহানি করা। এগুলো কারা করছে? এগুলো আপনাকে দিয়ে, আমাকে দিয়ে করানো হচ্ছে। কোন বয়সে? যৌবন বয়সে। কারণ আপনি আপনার, আমি আমার জীবনের এই সময়টাকে কদর করি না, আসল জায়গায় কাজে লাগায় না। এই জন্য শূন্যস্থান পূরণ করো তো এইরকম অনৈতিক কর্মে আমরা লিপ্ত হই, আর এটা হচ্ছে আমাদের জীবনে অধঃপতনের একটা বড় কারণ। দ্বিতীয় নম্বর হচ্ছে বিজাতীয় সংস্কৃতির প্রভাব। বিজাতীয় সংস্কৃতির প্রভাব আমাদের মুসলিম যুবকদের জীবনে এত বেশি যেটা ধারণার বা, এবং বিজাতীয় সংস্কৃতি, বিজাতীয় নীতি, বিজাতীয় আদর্শ অনুকরণ অনুসরণের কারণে আমাদের জীবনে নেমে আসে অধঃপতন। কারণ বিজাতীয় যত সংস্কৃতি আমাদের সমাজে ব্যাপক বিদ্যমান, এই সমস্ত কর্মের মধ্যে কোনো আদর্শ লুকিয়ে নেই।
এই সমস্ত কর্ম করলে ভবিষ্যতে আপনার কোনো ভালো কিছু দেখতে পাবেন এইরকম কিছু নেই। যেমন একটা 14ই ফেব্রুয়ারি, যেটা আমরা ভ্যালেন্টাইন ডে বলে সকলে মানি, এটা কি? এটা আসলে এমন একটা দিন যেটা বেহায়াপনার দিন, নির্লজ্জতার দিন, নারীর শ্লীলতাহানির দিন, সম্মানহানির দিন। এই দিনটাই বলা হচ্ছে কি দিন? 14ই ফেব্রুয়ারি। এটা হচ্ছে ভ্যালেন্টাইন ডে, ভালোবাসার দিন। অথচ এই দিনটা একজন যুবকের জীবনে কতটুকু উন্নত আনতে পারে, এই বিষয়টি একটা যুবকের জীবন কতটুকু ভাঙন ধরাতে পারে, এটা যারা এই রাস্তায় আছে তারা ভালো করে বুঝে। কি হবে? একজন নারীর আপনি জীবন নষ্ট করলেন, পরবর্তী সময়ে আপনার জীবনের যে বোঝা আল্লাহর পক্ষ থেকে যে গজব, এই গজব আজীবন আপনাকে বইতে হবে। কি গজব? আল্লাহ আপনাকে এমন গজব দিবেন যে আপনি যদি এই সম্পর্কে লিপ্ত হন, পরবর্তীতে এমন কোন স্ত্রীকে আপনি হয়তো পাবেন যে আপনার সঙ্গে সংসার করার পরেও আরো 10টা ছেলের সঙ্গে অবৈধ সম্পর্ক রাখবে। হবে এটা হচ্ছে দুনিয়াতেই আপনাকে দেখিয়ে দেওয়া আল্লাহর পক্ষ থেকে গজব। তাহলে এটা আপনার অধঃপতন, এটা আপনার বা আমার জন্য অধঃপতন। যারা আজকের অন্য নারীদের পিছনে রাত দিন ছুটে বেড়ায়, ওই নারীকে এত ভালোবাসে, এত সময় দেয়, তার পিছনে কোন বয়সে? যুবক বয়সে। এই পরে ওই মহিলা তাকে এমন একটা ধোঁকা দেয়, এমন ভাবে তাকে ফাঁক থেকে ফাঁকি দিয়ে চলে যায়, ওই ব্যক্তি আজীবন তার কষ্ট কুড়াতে থাকে, পরবর্তী জীবনে বিবাহ করলেও সুখী হয় না। কি? এটা আল্লাহর গজব। এটা আল্লাহর গজব এবং জীবনের অধঃপতনের একটা বড় কারণ যে আমি এবং আপনি এই কর্মে পদার্পণ করেছি, যেটা হচ্ছে অন ইসলামিক এবং যেটা হচ্ছে ইসলামিক কালচারের বাইরে, বিজাতীয় সংস্কৃতি। 26শে ডিসেম্বর, এই 26শে ডিসেম্বর আমরা পালন করি কাদের দিন? এটা হচ্ছে খ্রিস্টানদের দিন। এই বিষয়ে আগে আমরা জেনেছি, আলোচনা করেছি যে খ্রিস্টান যে ধর্ম যারা মানে, যারা মান্য করে, ঈসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, একজন মানুষ, আল্লাহর বান্দা। এরা পরবর্তীতে, খ্রিস্টানরা পরবর্তীতে তাকে দাঁড় করে দিয়েছে তিনি হচ্ছেন আল্লাহর পুত্র, আল্লাহর সন্তান। এজন্য করে তারা একটা নির্দিষ্ট দিনকে পালন করে, যে দিনটাকে তারা পালন করে তার নাম হচ্ছে 25শে ডিসেম্বর। এখন আমি এবং আপনি সেটাকে পালন করছি কিসের জন্য? ওই বিজাতীয় দিনকে উদযাপন করার জন্য। এই বিজাতীয় দিনকে উদযাপন করার জন্যে আপনি আর আমি কি করি? মদ, গাঁজা, তারপরে নাচানাচি, তারপরে আপনার একটা চরিত্রকে নষ্ট করার জন্য যত ধরনের কর্মের প্রয়োজন সব ব্যবস্থাপনা আমি আর আপনি পালন করি। এটা কেন? এটা করছে শুধুমাত্র আমাদের নিজেদের অবস্থান, আমাদের নিজেদের যোগ্যতার অভাবের কারণ। তৃতীয় নম্বর আরেকটি কারণ হচ্ছে যে আমাদের সমাজে বিজাতীয় যত সংস্কৃতি, বিজাতীয় যত নীতি কালচার হচ্ছে, তার একটি হচ্ছে সন্তান সন্ততিকে গান শেখানো, সন্তান সন্ততিকে নাচ শেখানো, সন্তান সন্ততিকে এমন কিছু ট্রেনিং দেওয়া যেটা ইসলামে তো মান্যকর নয়, বরং আপনার জীবনের এমন একটা কোনো পর্যায়ে আসবে না যেটা আপনাকে উপকার দিতে পারে। উপকার যদি না দিতে পারে তাহলে আপনি সেই জায়গাতে সময় ব্যয় করলে এটা আপনার জন্য কি হতে পারে? অধঃপতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তিরমিজির মধ্যে হাদিসটি উল্লেখ করেন, 3195 নম্বর হাদিস, লা তাবিউল কায়নাত ওয়ালা তাশতারুহুন্না ওয়ালা তুআল্লিমুহুন্না ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা তোমাদের সন্তান সন্ততিকে নাচ শেখাবে না, লা তাবিউল কায়নাত, তোমরা এদেরকে বিক্রয় করবে না। কাদেরকে? নাচিয়াকে বিক্রয় করবে না, তার মানে এই সিস্টেমটাই তোমরা গ্রহণ করবে না। ওয়ালা তাশতারুহুন, এবং তোমরা এটাকে ক্রয় করবে না, বিক্রয় করবে না, ক্রয় করবে না। তার মানে নর্তকীদেরকে নিয়ে এসে নাচানো এবং নিজে নর্তকীকে নাচ শিখিয়ে অন্য কোনো লোকের কাছে তাকে টাকার বদলে নাচতে দেওয়া, নিজে ডেকে এনে পয়সা দিয়ে নাচানো, নিজের বাড়ির মহিলাকে অন্য কোনো জায়গাতে টাকার বদলে নাচতে পাঠানো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করছেন। ওয়ালা তুআল্লিমুহুন, এবং তোমরা তাদেরকে নাচ শিখায়ও না, মানে এটা আল্লাহ রাসূল মানা করছেন। ওয়ালা খায়রা ফি তিজারাতিন ফিহিন, এবং এর মধ্যে কোনো প্রকার উপকার বলে কিছু নেই। কে বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মহিলাদেরকে, তোমার কন্যাদেরকে, তোমার শিশুদেরকে, সন্তানদেরকে নাচ শিখাবে না, নাচিয়া করে তাকে লোকের কাছে নাচার জন্য টাকার বদলে পাঠাবে না, নিজে কোনো এমন অনুষ্ঠান করবে না যে নাচিয়াদেরকে ডেকে এনে তুমি নাচাবে, এবং তুমি এই কর্মে পা দিবে না, কারণ এটা এমন একটা জায়গা এটার মধ্যে কোনো প্রকার কল্যাণ নেই।
ওয়াসামানুহুন্না হারামুন, এবং এই পদ্ধতি অবলম্বন করে যদি কোনো ব্যক্তি অর্থ ইনকাম করে তাহলে এটা সম্পূর্ণরূপে হারাম। অথচ আমাদের সমাজে যদি দেখা যায় যে নাচতে পারে আমার মেয়ে, তাহলে আপনি আবার তাকে নিয়ে গিয়ে ভালো নাচের স্কুলে ভর্তি করে দিয়ে আসুন। বলেন আপনার মেয়ে কি করতে পারে? এটা তো আপনার মেয়ের জন্য গান। তাহলে ছেলে কি নেই? ছেলে কি নাচ শেখানো হয় না? হ্যাঁ, ছেলেদেরকেও নাচ শেখানো হয়। তারা পরবর্তীতে নাচ শিখে, গান শিখে, স্টেজ গরম করে এরা পরবর্তীতে কি করে? একটা নয়, বাড়িতে স্ত্রী থাকে একজন আর বাকি 10 জন নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক রাখে। এটা তার জীবনের যে আগামী ভবিষ্যৎ আসছে, সেটা কি ভবিষ্যৎ উজ্জ্বল হবে নাকি ভবিষ্যৎ অন্ধকার হবে? অন্ধকার। এটাই হচ্ছে অধপতন, এটাই হলো অধপতন, যে তাকে এমন কোন রাস্তায় বের করে দেওয়া যে রাস্তাটা হচ্ছে শয়তানের রাস্তা। এরপরে আসি, যুবকদের আরেকটি অধপতনের কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে আপনার এই বিশেষ করে এখন মোবাইলের ফিতনা, ইন্টারনেটের ফিতনা। এই ফিতনাতে আমরা অধিকাংশই মানুষ এমনভাবে জড়িয়ে আছি যে যদি কোনো একদিন আপনার বাড়িতে রান্না না হয়, আপনি না খেয়ে সময় কাটাতে পারবেন, এটা মানা যায়। যদি আপনার বাড়িতে কোনো এক সময় রান্না না হয়, আপনি না খেয়ে সময় কাটাতে পারবেন। কিন্তু 1 ঘন্টা পার হয়েছে অথচ আপনি মোবাইলে এমন কোনো একটা কিছু দেখেননি, এইরকম আপনার দ্বারা তো অসম্ভব। কি এটা? ফিতনা। অথচ ওই সময়টাতে আপনি কাজে লাগাতে পারতেন, কিছু জিকির করতেন, কিছু তাসবিহ তেলাওয়াত করতেন, আস্তাগফিরুল্লাহ কিছু পড়তেন, নইলে আরো কিছু ভালো কিছু মাথায় ভাবতেন না আগামীতে কি করা যায়। যুবকদের বুদ্ধি, যুবকদের বিবেককে নষ্ট করে দিয়েছে সোশ্যাল মিডিয়া। এবং বাপের সঙ্গে সন্তানের ভালো সম্পর্ক নেই, কারণ তার জন্য মূল দায়ী সোশ্যাল মিডিয়া। কারোর সঙ্গে কথা বলতে পারে না, সারাদিন মোবাইল। সারাদিন স্বামীর কাছ থেকে এসে যে বউয়ের সাথে একটু গল্প করবে, তো দেখা যাচ্ছে স্ত্রী মোবাইল নিয়ে ব্যস্ত, এও মোবাইল নিয়ে ব্যস্ত। এরকম যখন দুজনের মধ্যে আস্তে আস্তে সম্পর্কের বিচ্ছিন্নতা দেখা যাবে, তখন মধ্যখানে ঢুকে যাবে কে? পরকীয়া। এই যে অধপতন, এই যে পরকীয়ার মতো একটা গজব, আল্লাহর পক্ষ থেকে একটা লানাত, অভিশাপ, এটা কি করে এলো? এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এসেছে। এই যে গান বাজনা, তারপরে আপনার নোংরা জগতের সিনেমা দেখা, এইভাবে করে নিজের চরিত্রকে নষ্ট করা, এগুলোর জন্য মূল দায়ী হলো সোশ্যাল মিডিয়া। তারপরে এখন আরেকটি সোশ্যাল মিডিয়া যুবকদেরকে নষ্ট করার জন্য দায়ী হচ্ছে ভুয়ো খবর, ভুয়া খবর, মিথ্যা খবর। মুসলিম আর হিন্দু, হিন্দু আর মুসলিম, রাত দিন মারামারি, কাটাকাটি আর রাজনীতির ফানাফানি, লড়াই চলছে তো চলছে। আপনি আর আমি দেখছি কোথায়? এই সোশ্যাল মিডিয়ায় বসে বসে। অথচ বাস্তব যতটা গরম, আপনি যে জায়গায় দাঁড়িয়ে আছেন তাকে আরো গরম করে দিচ্ছে। রয়েছে সোশ্যাল মিডিয়ার সঙ্গে ব্যতিব্যস্ত রয়েছে। আগামীকালকের তাদের জীবনের একটা ভবিষ্যৎ দাঁড়িয়ে আছে, সেটা হচ্ছে কি? নবদ্বীপ ছাড়া তাদের আর কোনো জায়গা নেই। মানে বুঝতে পারেন কি? তার মানে ওখানে গিয়ে কাজ করাটা আপনার জন্য অপমানকর কাজ, বিষয়টা এমন নয়। যে কোনো কাজ হালাল হলেই ওটা উত্তম, যে কোনো কাজ হালাল হলে ওটা উত্তম। কিন্তু আপনার যে যুবক বয়স, আপনার যে যৌবন বয়স, এই বয়সটাতে আপনি ভালো কিছু করতে পারতেন, কিন্তু নষ্ট হয়েছে কোথায়? সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থেকে। কিছু মনে করে না। পরবর্তী সময় এদের থেকে আস্তে 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 হেদায়েত উঠে যায়। পরবর্তী সময়ে পাপের মধ্যে এত গভীরভাবে নিমজ্জিত হয় যে আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়ে তার ভয় তার অন্তরে থাকে না। পাপ করছে তো করছে, পাপ করছে তো করছে, মোবাইলের মাধ্যমে এত পাপ করছে, এত পাপ করছে যে আল্লাহর কাছে আসবে এটা সে দূরত্ব করে দিয়েছে শয়তান তাকে। ফলে তার জীবনের কোনো আর আলো নেই সামনের দিকে, শুধু দেখতে পাচ্ছে অন্ধকার। আর তখন তারা হীনমন্যতায় ভোগে, তখন তারা দুর্বল হয়ে যায় অন্তরের দিক থেকে। এবার এমন কোনো চিন্তা করে যে চিন্তা শয়তান তার মাথায় ঢুকিয়ে দেয়, আরো তাকে নিম্ন দরজায় নিয়ে যায়, সামনে সে আর আলো দেখার কোনো আশা করে না। এটা হচ্ছে তাদের অধপতনের কারণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। অধপতনের যুবকদের জন্য আরেকটা কারণ হচ্ছে নেশাদার দ্রব্য। নেশাদার দ্রব্য এটা যে কোনো অশ্লীল ও অমানবিক সমাজকে তৈরি করার জন্য একটা ভালো জায়গা, ভালো স্থান দখল করে আছে। যে কোনো সমাজের মানুষকে আপনি যে কোনো অপরাধপ্রবণ কর্ম করাতে চাইলে প্রথমে তাকে করতে হবে নেশাগ্রস্ত মানুষ। যে কোনো ভালো ভদ্র মানুষকে দিয়ে, যে কোনো শিক্ষিত মানুষকে দিয়ে, যে কোনো উন্নত পর্যায়ের মানুষকে দিয়ে যদি আপনি মনে করেন যে তাকে আমি নিকৃষ্ট থেকে নিকৃষ্ট পর্যায়ের কোনো কর্ম করাতে চাই,
তাহলে তার হাতে সর্বপ্রথম ধরিয়ে দিতে হবে একটা মদের বোতল, যেটা আমাদের সমাজে আপনারা দেখতে পান। যে এলাকাতে যখন সামনে ভোট আসে, এই ভোটের সময় কাউকে নাম ধরে বলছে, এটা আমভাবে চলছে সমাজে। যখন ভোট আসে তখন এই যুবকদেরকে এক করা যায় কি করে? এই এলাকাতে যুবক যারা রয়েছে তাদেরকে একত্রিত করলে তাহলে আমার কাজ দিবে। কারণ যুবকদের একটা বয়সের এমন একটা হিম্মত, এমন একটা ক্ষমতা, এরা যেটা মনে করবে সেটাই হবে। ভালো কাজে লাগালে ভালো কাজ হতো। আবু বকরের মতো, উমারের মতো, উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো এরা যদি দাঁড়াতো আল্লাহর রাস্তাতে, তাহলে এদের দিয়ে অনেক কিছু কাজ হতো, আর এদের উপরে থাকতো আল্লাহর অশেষ নিয়ামত। কিন্তু এরা চলে গেছে কোন দিকে? এরা চলে গেছে বিপরীত রাস্তায়, কারণ সমাজ তাদেরকে টেনে নিয়ে গেছে। তাহলে তাদেরকে অধঃপতনের দিকে টেনে নিয়ে যাওয়ার জন্য একটা মদ তার জন্য একটা বড় জায়গা দখল করে আছে। এগুলো সবাই বোঝে, যারা দুর্নীতিগ্রস্ত মানুষ, যারা মানুষকে দিয়ে গোলামতি করাতে চায়, যারা মানুষকে নিজের জিনজিরে পরিচালনা করতে চায়, তাদের জন্য একটা বড় মাধ্যম হচ্ছে মদ। মদ দিয়ে আমাকে আপনাকে আকৃষ্ট করানো হবে। কি? সামনে ভোট এসেছে, কি করে এদেরকে আমার কাছে আনা যায়? চলো একটা কাজ করো, এলাকায় ফিস্টি করা হবে। ফিস্টি করা হবে, ক টাকা লাগবে? 5,000 টাকা লাগবে। ঠিক আছে, 5,000, কোনো অসুবিধা নেই, যা মন তাই করো। 5,000 কেন, 7,000 দিলাম। শোনো, কি কি লাগবে বলো তো? মদ লাগবে, একটা মুরগি লাগবে, বক্স লাগবে। তার মানে আপনার এই চরিত্রকে বিধ্বংসী করার জন্য, নষ্ট করার জন্য কি কি মাধ্যম তারা অবলম্বন করেছে? মদ, গান বাজনা, আর এদিকে আপনার খাওয়ার ব্যবস্থা। এই তিনটে যখন পাবে তখন এরা হেমলে পড়ে ওইদিকে ছুটে যাচ্ছে, কি যে এটাই আমার আসল খোরাক। এখন আপনি ভাবুন, যারা আপনাকে মাতাল করে আজকের ক্ষমতা হাসিল করতে চায়, এরা যখন ক্ষমতায় আসবে তখন কি সমাজ ভালো তৈরি করবে? কি মনে হয়? কি মনে হয়? যারা আপনাকে মাতাল করে ক্ষমতায় আসছে, যারা ক্ষমতায় আসার জন্য আপনাকে মাতাল করার নেশা জমাচ্ছে, এই ব্যক্তিরা যখন ক্ষমতায় আসবে তারা কি সমাজকে উন্নত পর্যায়ে নিয়ে যাবে? না। তারা জানে সমাজকে উন্নত করলে তখন সমাজ নিজের বুঝটা বুঝবে, তখন তারা ভালোর দিকে যাবে। আপনাকে কোনোদিন কলম হাতে দেওয়ার জন্য তারা লাইব্রেরি তৈরি করে দিবে না। আপনার পকেটে একটা পেন থাকবে, আর এক পকেটে একটা খাতা থাকবে, এইরকম মেজাজ, এইরকম আদর্শ, এইরকম গতি তৈরি কোনো ব্যক্তি আপনাকে করে দিতে আসবে না। বরং তারা আপনার জন্য মদের ব্যবস্থা করবে, তারা আপনার জন্য গানের ব্যবস্থা করবে, তারা আপনার জন্য আরো কত কিছু নানান ধরনের অবৈধ কর্মের জন্য আহ্বান করবে, কিন্তু আপনাকে ভালো দিকে তারা ডাকবে না। কারণ এটাই হচ্ছে আপনার সবচেয়ে দুর্বলতা। এবং আপনার মধ্যে দুর্বলতা কি? যে আপনি এই কর্মে পা দিয়েছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা জীবনেতে আছেন, তখন তিনি দেখছেন মক্কার মানুষরা মদে এত আসক্ত, মদ এদেরকে ছাড়াতেই হবে। কারণ ভদ্র সভ্য সমাজ তৈরি করার জন্য মদ মুক্ত সমাজ তৈরি করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে নিষেধ করলেন যে মদের মধ্যে ক্ষতিও রয়েছে, উপকার রয়েছে, তবে উপকারের চেয়ে ক্ষতিটা বেশি, ছেড়ে দাও। দ্বিতীয় স্টেপে তাদেরকে বলা হলো যে তোমরা যারা সালাত আদায় করছো, সালাত অবস্থায় তোমরা মদ পান করবে না। তৃতীয় পর্যায়ে আল্লাহ তাআলা বললেন মদ তোমাদের জন্য হারাম। তাহলে মদ খাওয়া ইসলামে হারাম কেন? এই জন্য যে মানুষকে ভালো করার জন্য, সভ্য করার জন্য, মাতাল হওয়া থেকে তাকে দূরে থাকতে হবে। অথচ আজকে আমাদের যুবকদেরকে দেখেন, তারা সবচেয়ে বেশি যার পিছনে ছুটছে তা হচ্ছে যদি কেউ তাকে মাতাল হওয়ার জন্য ডাকে, মদের দিকে আহ্বান করে, জুয়ার দিকে আহ্বান করে, গাঁজার দিকে আহ্বান করে, ওই দিকে ছুটে। আর সেটাকেই গ্রহণ করেছে বর্তমান যারা অধিকাংশই রাজনীতিবিদ, তারাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুকুম দিচ্ছেন, তিনি আমাদেরকে এই মর্মে সতর্ক সাবধান করছেন, লা ইয়াকুনান্না ফি হাদিল উম্মাহ, আমার উম্মার মধ্যে একদল আসবে যে দলকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিবেন, এমন গজব যে তাদের আকৃতি পরিবর্তন হয়ে যাবে, এমন গজব দিবেন যে তাদেরকে মাটিতে ধসিয়ে দিয়ে মেরে দেওয়া হবে। কেন? এই জন্য যে তারা অধিক পরিমাণে মদ্যপান করবে। এই জাতি আসবে ভবিষ্যতে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গজব দিবেন, তার একটা কারণ কি? তারা অধিক পরিমাণে মদ্যপান করবে। তাহলে আপনি আমি যখন মদ্যপানে লিপ্ত, তখন বুঝে নিতে হবে আমরা আল্লাহর গজবের শিকার, বুঝে নিতে হবে আমরা আল্লাহর রহমত থেকে বঞ্চিত। এরপরের পয়েন্ট হচ্ছে সঙ্গদোষ। যুবকদেরকে নষ্ট করার জন্য আরেকটা বড় পয়েন্ট হচ্ছে সঙ্গদোষ। আপনি কার সঙ্গে মিশছেন, এটা একটা বড় বিষয়। আপনার সন্তানকে আপনি যে স্কুলে পড়াচ্ছেন, এই স্কুলের শিক্ষকের মেজাজ কেমন, এটা হচ্ছে আপনার সন্তানের ভবিষ্যতের জন্য একটা বড় জায়গা। আপনার সন্তান যে ছেলেদের সঙ্গে খেলাধুলা করছে, তাদের ওঠা ভাষা, তাদের মুখের ভাষা কেমন, আপনি যার সঙ্গে সময় কাটাচ্ছেন, রাত কাটান, দিন কাটান, আর চায়ের দোকানে আড্ডা পিটেন, তারা কেমন, তারা যেমন আপনার ভবিষ্যৎ, আপনার বর্তমান ঠিক তেমন হবে।
এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন অধঃপতনের কারণের মধ্যে একটা কারণ হচ্ছে সঙ্গ দোষ। তিরমিজির মধ্যে উল্লেখ করা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আর রাজুলু আলা দীনি খলিলিহি, একজন মানুষ সে তার বন্ধুর অনুগামী হয়, বন্ধুর অনুসরী হয়। সুতরাং ফালইয়ানজুর আহাদুকুম মাই খালিল, তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষের লক্ষ্য করে কার সঙ্গে সে বন্ধুত্ব স্থাপন করছে, কার সঙ্গে আপনার বন্ধুত্ব। আপনার বন্ধুত্ব গাঁজাখোরের সঙ্গে, আপনার বন্ধুত্ব যদি মদখোরের সঙ্গে হয়, আপনার বন্ধুত্ব যদি ফ্রি ফায়ার খেলনেওয়ালাদের সঙ্গে হয়, আপনার বন্ধুত্ব যদি এমন হয় যারা আপনার ওই সিনেমায় অভিনয় করে তাদের সঙ্গে, তাদের অনুকরণ, যারা আপনার খেলাধুলা করে আন্তর্জাতিক পর্যায়ে হারাম খেলা জুয়া খেলা করে তাদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, মানে তাদের মতো করে যদি আপনি চলাফেরা করেন, তাহলে বুঝতে হবে যে আপনার সঙ্গ অবশ্যই ত্রুটি রয়েছে, আপনার সঙ্গতার মধ্যে অবশ্যই ত্রুটি রয়েছে। আপনাকে রাস্তায় পথ বর্জন করতে হবে, কারণ এটা আপনার জন্য অধঃপতনের কারণ। তাহলে আমাদের সঙ্গী হিসেবে কাদেরকে গ্রহণ করা প্রয়োজন? সঙ্গী হিসেবে গ্রহণ করা প্রয়োজন তাদেরকেই যাদের জীবনের লক্ষ্য পরকাল, যাদের জীবনের লক্ষ্য পরকাল, যাদের জীবনের লক্ষ্য আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করে জীবনযাপন করা, যাদের জীবনের লক্ষ্য হারাম এবং হালালকে দেখে বেছে বেছে চলাফেরা করা, যাদের জীবনের লক্ষ্য এমন হবে যারা অযথা সময়কে নষ্ট করে না। আপনার সঙ্গী, আপনার বন্ধু যদি এমন হয় তাহলে বুঝে নেবেন যে হ্যাঁ আপনার চলার রাস্তা ঠিক আছে, আপনার চলার রাস্তা ঠিক আছে। তাহলে সঙ্গদোষ কখন হবে? যখন আপনি নিজেই নষ্ট হতে থাকবেন, তখন আপনার সঙ্গদোষ হবে। শেষ পর্যায়ে আমরা উল্লেখ করি, তা হচ্ছে শিক্ষার ব্যবস্থাপনা দিন মুক্ত। শিক্ষার ব্যবস্থাপনা দিন মুক্ত, তার মানে আপনাকে আমাকে এমন শিক্ষা দেওয়া হয় যে শিক্ষার মধ্যে দিনের শিক্ষা নেই। আজকে দেখেন বর্তমান সময় আমাদের অন্যান্য দেশের কথা বাদ দিই, শুধুমাত্র উপমহাদেশের কথা আমরা বলি, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, এই তিনটের মধ্যে তো আমরা যদি শুধু ভারতবর্ষকেই ধরি, আজকের আমাদের দেশে অনেক ধর্মের মানুষ বসবাস করে, অনেক ধর্মের মানুষ বসবাস করে। তার মধ্যে একটা হচ্ছে হিন্দু ধর্মের মানুষ, আর একটা হচ্ছে মুসলিম ধর্মের মানুষ। এরা আজকের বসবাস করেনি, এরা বহুদিন থেকে বসবাস করছে। কিন্তু হিন্দু এবং মুসলিমদের মধ্যে এমন কোনো বছর নেই যে বছরে রাজনৈতিক কৌশল অবলম্বন করে আপনাকে আর আমাকে দিয়ে মারামারি লাগানো হয়। আপনি দেখবেন না কোনোদিন কোনো উঁচু পর্যায়ের নেতারা তারা মারামারি করেছে চেয়ার নিয়ে, না, তারা মারামারি করে আপনাকে আর আমাকে দিয়ে। রাস্তায় মাথা ফাটে কার? আপনার। রাস্তায় মাথা ফাটে কার? আমার। কিসের জন্য? গরুর মাংস জবাই, গরু জবাই করেছি বলে। আচ্ছা, গরু জবাইটা ভারতে আজকের হচ্ছে নাকি পূর্বে থেকে হচ্ছে? পূর্বে থেকেই হচ্ছে। তাহলে প্রত্যেক বছরে মারামারি কেন হয়? অথচ রিপোর্ট বলছে ভারতবর্ষের সবচেয়ে বেশি বিদেশে গরু পাচারের ক্ষেত্রে পৃথিবীতে যত দেশ রয়েছে, ভারত রয়েছে দ্বিতীয় নম্বরে। বুঝতে পারছেন? পৃথিবীতে যত গরুর মাংস বিক্রি করার মধ্যে হতে সবচেয়ে উচ্চ স্থান অধিকার করেছে, তার মধ্যে রয়েছে ভারত দ্বিতীয় নম্বরে। তার মানে এখান থেকে যথেষ্ট গরুর মাংস বিদেশে পাচার হয়। বিদেশে যদি গরুর মাংস পাচার হয়, তাহলে কারা পাচার করে? যারা উচ্চ ক্ষমতার অধিকারী। তাহলে উচ্চ ক্ষমতার অধিকারী আপনাকে আর আমাকে দিয়ে গরুর মাংস, গরু জবাই কেন করলাম, এই নিয়ে মারামারি লাগাচ্ছে, অথচ তারাই কিন্তু বিদেশে গরু পাচার করছে। তার মানে তারা আপনার মাথার উপর থেকে শুধুমাত্র যেটা করছে সেটা হচ্ছে রাজনৈতিক কৌশলের জন্য। এখানে আর একটি বিষয় হচ্ছে ধর্মীয় জ্ঞান থেকে মুক্ত হওয়ার জন্য মারামারি করছে। কারণ যদি আপনি জানেন, আমি জানি যে আপনার ধর্মে গরু খাওয়া নিষেধ কিনা, আমি জানি আমার ধর্মে গরু খাওয়া নিষেধ কিনা, যদি উভয় ধর্মে বলা যায় যে হ্যাঁ এখানে মাংস খাওয়াটা কোনো দোষণীয় নয়, এটা যদি সিলেবাসে শুধুমাত্র ছাত্রদেরকে এতটুকু পড়ানো যায়, যেমন ক্লাস 11 এবং 12-এ উচ্চ মাধ্যমিকে যারা ওঠে তখন তাদেরকে একটা সিলেবাস দেওয়া হয়, সেটা হচ্ছে কি পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স, এই যে আপনাকে এই বিষয়টা পড়ানো হচ্ছে রাজনীতিকে জানার জন্য। রাজনীতিকে জানার জন্য কেন? আগামীতে কলেজে গেলে সে রাজনীতি করবে, আর রাজনীতি না করলে আপনি দেশের নাগরিক হিসেবে থাকতে পারবেন না। হতে পারে এই ছাত্র ভবিষ্যতে ভোটে দাঁড়াবে, এই জন্য অবশ্যই তাকে এই সাবজেক্টটা পড়া উচিত, রাষ্ট্রবিজ্ঞান তাকে পড়া উচিত। রাষ্ট্রবিজ্ঞান কেন পড়ানো হচ্ছে? আগামীতে সে ভোটে দাঁড়াতে পারে, আগামীতে সে রাজনীতি করতে পারে এবং রাজনীতি করে এই দেশকে ধরে রাখতে হবে। সুতরাং তার জন্য জরুরি হলো যে তাকে রাষ্ট্রবিজ্ঞান বই পড়তে হবে। তাহলে এটা কেন হচ্ছে না যে এদেশের মাটিতে প্রত্যেকটা ধর্মের মানুষ বসবাস করে, হালাল নাকি হারাম এটা হিন্দু ধর্মগ্রন্থে কি বলা হয়েছে, মুসলিম ধর্মগ্রন্থে কি বলা হয়েছে, খ্রিস্টান ধর্মগ্রন্থে কি বলা হয়েছে? একটা সিলেবাস দেওয়া হলো যে গরুর মাংস খাওয়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে। এবারে কোন ধর্মে কি বলা হয়েছে, বড় বড় যারা পণ্ডিত, ডক্টরেট ডিগ্রি যাদের রয়েছে, তারা এগুলোর লিখিত একটা
আপনাকে প্যারাগ্রাফ দিবে, তার উপরে লেখা থাকবে যে গরুর মাংস খাওয়া যাবে কিনা। তাহলে ভারতবর্ষে হাজার হাজার নয় লক্ষ লক্ষ ছাত্র জানতে পারবে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাংস খাওয়া যায় কিনা, তাহলে মিটমাট হয়ে গেল। কিন্তু এটা জানানো হবে না। শিক্ষার সিলেবাসে এই ধর্ম থেকে আপনাকে দূরে রেখে দেওয়া হবে। আর এক শ্রেণীর মানুষ বলছে আল্লাহ বলে কেউ নেই, ধর্ম বলে কিছু নেই, আসলেই সবচেয়ে বড় ধর্ম হচ্ছে মানবিকতা। তো একটা মানবিকতার নীতি দেখো যেটা ধর্ম থেকে বাইরে, একটা মানবিকতা আদর্শ দেখো যেটা কোনো ধর্ম থেকে বাইরে। খ্রিস্টান ধর্মে মিথ্যা কথা বলতে মানা, মুসলিম ধর্মে মিথ্যা কথা বলতে মানা, হিন্দু ধর্মে মিথ্যা কথা বলতে মানা। খ্রিস্টান ধর্মের চিটিংবাজি করতে মানা, ইসলাম ধর্মে চিটিংবাজি করতে মানা, হিন্দু ধর্মে চিটিংবাজি করতে মানা। আদর্শগত যত নীতিমালা রয়েছে কই লেখা হোক যে প্রত্যেকটা ধর্মের দৃষ্টিকোণ থেকে আদর্শ এবং মানবিকতা কেমন হতে হয় তা এখানে আমার লিস্ট করে। তাহলে মানুষ কি বলবে যে আমাদের ধর্মটাই খারাপ কথা বলা নেই, আমারটাও খারাপ কথা বলা নেই, আরেকটাও খারাপ কথা বলা নেই। তাহলে কেউ কারো ধর্ম নিয়ে কাদা ছোড়াছুড়ি করবে না। মূর্তি পুজো করা মানা কিনা? খ্রিস্টান ধর্মগ্রন্থে মূর্তি পুজো মানা, ইসলাম ধর্ম মূর্তি পুজো মানা, হিন্দু ধর্ম মূর্তি পুজো মানা। ব্যাস সব করার একটা হলো করেন, ওখানে নোট করেন, নোট করে লিখে দেওয়া হবে। কাদেরকে জানানো হচ্ছে? পুরো ভারতবর্ষের সমস্ত ছাত্রদেরকে এই মর্মে জানানো হচ্ছে যে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে মূর্তি পুজো করা যাবে কিনা। যদি করা যায় তারা করবে, আমারটা আমি করবো, তারটা সে করবে। কিন্তু মারামারি কেন হবে? প্রতি বছর মারামারি কেন হবে? জিহাদ, ইসলামের জিহাদ রয়েছে। আরে জিহাদ নিয়ে মিডিয়া এত পাগল, পৃথিবীতে এটা অন্য কোনো জায়গাতে হয় না, ইন্ডিয়াতে যতটা হয়। অথচ জিহাদের বিষয়ে আমাদের ইসলাম ধর্মে যতটা জিহাদের বিষয়ে না বলা হয়েছে, হিন্দু ধর্মে তার চেয়ে অনেক বেশি বলা হয়েছে। শুধু একটা বই দেওয়া হয়েছে মহাভারত বলে, তাতে শুধু জিহাদের কাহিনী, যুদ্ধের ঘটনা। তাহলে লিখে দেওয়া হোক যে এদেশে যত রাম, রহিম, আপনার কৃষ্ণ, শিব যারা এসেছে এদের সময়ে যুদ্ধ এবং লড়াই চলেছে ধর্মের জন্য। ইসলাম ধর্ম যুদ্ধ লড়াই হয়েছে সত্যের জন্য, খ্রিস্টান ধর্ম যুদ্ধ লড়াই হয়েছে সত্যের জন্য। সুতরাং মৌলিক ধর্ম ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্ম উভয় ধর্মে যুদ্ধের কথা বলা হয়েছে সত্যকে প্রচার করার জন্য এবং সত্যের উপরে টিকে থাকার জন্য। সমস্যা শেষ। কিন্তু এরা আপনাকে শেখাবে না, ধর্ম আপনাকে শেখাবে না। যখন ধর্ম থেকে আপনি দূরে থাকবেন, ধর্মীয় জ্ঞান আপনি এক সরকারিভাবে পাচ্ছেন না, দ্বিতীয় নম্বর মৌলিকভাবে আপনার পিতামাতা, আমার পিতামাতা ধর্মীয় জ্ঞান আমাদেরকে দিচ্ছে না, যার কারণে জীবনটা অধঃপতনে চলে যাচ্ছে। এইভাবে নিজের ধর্মকে নিজে বুঝি না, আরেকজনের ধর্মকে বুঝি না, তখন ধর্ম নিয়ে মারামারি, ধর্ম নিয়ে লড়াই। তাহলে আমাদের জীবনে আরেকটা ক্ষতি কোন জায়গায় হচ্ছে? নিজের ধর্মকে নিজে বুঝছি না, আনুগত্য করতে পারছি না। নিজের ধর্মকে নিজে বুঝছি না, তার প্রতি মহাব্বত তৈরি হচ্ছে না। আর হিন্দু ভাইটা সেও তার ধর্মকে বুঝে না, সেও তার ধর্মকে জানে না, সে আমার ধর্ম সম্পর্কে ভুল ধারণা রাখছে, তার মাথায় ভুল চিন্তা রাখছে। এইভাবে সমাজে আমাদের ধর্মীয় বিষয়ে জ্ঞান না থাকার কারণে ফেতনা এবং ফাসাদ। সুতরাং আমরা সময়ের আলোকে যতটুকু লক্ষ্য করলাম বা উল্লেখ করলাম, আমাদের উচিত এগুলো বিষয়কে সামনে রেখে দিয়ে আমাদের জীবনের গতি এবং ধারাকে পরিবর্তন করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই মর্মে শুভ